আসসালামু আলাইকুম। আজ বুধবার 12 মার্চ 2025, বাংলা 27 ফাল্গুন 1431, আরবি 11 রমজান 1446। দলাই লামা জানালেন তার পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে। নতুন বইয়ে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতা দলাই লামা বলেছেন তার উত্তরসূরি চীনের বাইরে জন্ম নেবে। দলাই লামার এমন ভবিষ্যৎবাণী চীনের সঙ্গে দীর্ঘদিনের বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে, কারণ 6 দশকের বেশি সময় আগে তিব্বতে চীনের শাসন থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে তিব্বতীরা চান 89 বছর বয়সী দলাই লামার মৃত্যুর পরও যেন তার ঐতিহ্য বজায় থাকে। আজ মঙ্গলবার প্রকাশিত ভয়েস ফর দ্য ভয়েসলেস নামের বইটিতে দলাই লামা এই প্রসঙ্গেই লিখেছেন। এর আগে অতীতে দলাই লামা বলেছিলেন তার উত্তরসূরি তথা পরবর্তী দলাই লামার প্রয়োজন নাও হতে পারে, তবে এবারই প্রথম তিনি স্পষ্ট করে বলেছেন তার পরবর্তী পুনর্জন্ম মুক্ত বিশ্বে অর্থাৎ চীনের বাইরে হবে। এক্ষেত্রে পরবর্তী দলাই লামার জন্ম ভারতে হতে পারে বলেও অতীতে তিনি মত দিয়েছিলেন। দলাই লামা লিখেছেন, পূর্বজন্মের মূল উদ্দেশ্য হলেও পূর্বসূরির কাজ চালিয়ে যাওয়া, তাই নতুন দলাই লামার জন্ম মুক্ত বিশ্বে হবে, যাতে দলাই লামার ঐতিহ্যগত কাজ সার্বজনীন করুণার প্রতীক, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতা এবং তিব্বতের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি অব্যাহত থাকে। বর্তমান চতুর্দশ দলাই লামা তেনজিন গ্যাতসো 1959 সালে তিব্বতে চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর মাত্র 23 বছর বয়সে হাজার হাজার তিব্বতী সহ ভারতে পালিয়ে গিয়েছিলেন। চীন দাবি করে দলাই লামার উত্তরসূরি নির্বাচনের ক্ষমতা তাদের রয়েছে, তবে দলাই লামা বলেছেন চীনের মনোনীত কোনো উত্তরসূরিকে তিনি স্বীকৃতি দেবেন না। তবে 1989 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বর্তমান দলাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিয়ে আসছে। গতকাল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দলাই লামা হলেন একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি, যিনি ধর্মের আড়ালে চীনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছেন। তিব্বত বিষয়ে চীনের অবস্থান সবসময় পরিষ্কার ও অভিন্ন। দলাই লামার বক্তব্য তিব্বতের উন্নতি ও সমৃদ্ধির বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। এর আগে গত মাসে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আশা করছে দলাই লামা সঠিক পথে ফিরে আসবেন, তবে শর্ত হিসেবে তিব্বত ও তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করতে হবে। এই প্রস্তাব ভারত ভিত্তিক তিব্বতীয় সংসদ প্রত্যাখ্যান করেছে। দলাই লামার অনুসারীদের মধ্যে হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার এবং মার্কিন কংগ্রেসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন। অনেক অনুসারী দলাই লামার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে তার সাম্প্রতিক হাঁটুর অস্ত্রোপচারের পর। তবে গত ডিসেম্বরে রয়টার্সকে দলাই লামা বলেছিলেন তিনি 110 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন। নতুন বইয়ে তিনি উল্লেখ করেছেন 1 দশকেরও বেশি সময় ধরে তিব্বতের বাইরে ও ভেতরে থাকা তিব্বতীয় জনগণের পক্ষ থেকে প্রচুর অনুরোধ এসেছে যেন দলাই লামার ঐতিহ্যগত ধারাবাহিকতা বজায় থাকে। তিব্বতীয় ঐতিহ্য অনুযায়ী বিশ্বাস করা হয় একজন উচ্চপদস্থ বৌদ্ধ সন্ন্যাসীর মৃত্যুর পর তার আত্মা একজন শিশুর মধ্যে পুনর্জন্ম লাভ করে। বর্তমান দলাই লামাকে মাত্র 2 বছর বয়সে ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নতুন বইয়ে 7 দশক ধরে চীনা নেতাদের সঙ্গে দলাই লামার সম্পর্কের বিবরণ তুলে ধরা হয়েছে। এটি আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে উইলিয়াম মরু প্রকাশনা সংস্থা এবং যুক্তরাজ্যে হার্পার কলিন্স থেকে প্রকাশিত হচ্ছে। ভারত সহ অন্যান্য দেশেও এটি হার্পার কলিন্স থেকে প্রকাশ করবে। বইটিতে দলাই লামা লিখেছেন তার জন্মভূমি এখনও চীনের কমিউনিস্ট শাসনের দমনপীড়নের মধ্যে রয়েছে এবং তিব্বতের স্বাধীনতার জন্য আন্দোলন তার মৃত্যুর পরে চলবে। তিনি স্বীকার করেছেন বয়সের কারণে তিব্বতে তার ফিরে যাওয়ার আশা এখন ক্ষীণ হয়ে আসছে। জমি নিয়ে হয়রানি আর নয়, পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike.
24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।